এই মুহূর্তে আমি ভস্ম করে দেব। বাবা, আমি যে এক জন্মে দুঃখিনী নারী। কি বললে? তুমি জনম দুঃখিনী নারী? বাবা, তবে মা, আজ আমি তোমার কাছে আমি ছুটে এসেছি। কেন মা, কি হয়েছে তোমার? আমাকে তুমি রক্ষা করো। মা, ভয়ের কোনো কারণ নেই মা। কি হয়েছে তুমি একটিবার প্রকাশ করে বলো। এক ভয় করছে না, আমার দিকে ছুটে এসেছে। কে কে ছুটে এসেছে? তারে বড় বড় কেশ, বড় বড় কেশ, তারে মুন্ড মালা গলে, মুন্ড মালা গলে, এক হস্তে খড়গ এক হস্তে তারে মুন্ড। এক হাসতে খড়গ, এক হাসতে হে মস্ত তার মুন্ড। মারে, ধন্য হলি তুই, ধন্য হলি। আজ তুই মা তারার দেখা পেয়েছিস। অপারে তার মহিমা, ভয় নেই মা। তবে জানিস মা, তুই হয়তো সেই দেবীকে চিনিস না, জানিস না বলে তুই তাকে দেখে ভয় করছিস। সেই দেবীর করেছিলাম আমি সাধনা। আমি তারই একনিষ্ঠ ভক্ত। মারি, তুই যদি এসেছিস কখনো আমার নিকটে, অবশ্যই আমি তোকে সাহায্য করব। তবে তার পূর্বে জানতে হবে সেই দেবীর মহত্ব, জানতে হবে সেই দেবী কি করে সৃষ্টি হয়েছে। আই মা আই আমারই সঙ্গে, আমি তোকে সকল বৃত্তান্ত, সকল ঘটনা বুঝিয়ে বলবো। বেশ, আমার কাছে তুমি খুলে বলো, সেই মায়ের জন্ম কোথায় হয়েছে? আমার বাড়ি। কাছে তুমি প্রকাশ করে বলো বাবা। যখন দেবতারা প্রায় বিপন্ন, একবার নয় দুইবার নয়, বারে বার অসুরদের হস্তে পরাস্ত হতে হয়েছিল দেবতাদের। সেই বিকট সময়ে সৃষ্টি হয়েছিল অসুরদের। আমি একে 12টি বস্তু পূর্ণ হয়েছে আমার। আর একটি বার ধ্যানে বসবো আমি। আজকে হচ্ছে আমার সম্পূর্ণ। তাই সমস্ত দেব দেবতার আদেশ, আশীর্বাদ পেয়েছি আমি। আর রয়েছে একটি মাত্র, তাকে যদি আমি দর্শন পাই তবে আমি হব মা দেবতা, সৃষ্টিকর্তা। সে আমার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবে না। যেমন করে হোক না কেন, আমি তাকে আমার ধ্যানে অগ্ন করে দিয়ে আমার কাছে আসতে বাধ্য করব। তাই আমি ধ্যানে বসি না কেন, ও ব্রহ্মদেবতায় নমঃ। ব্রহ্মদেবতায় নমঃ। কিসের জন্য ডাকিয়াছো? প্রভু, ধামাহু, এসেছো আমার আরাধনা আমার অসম্পূর্ণ হল প্রভু। সত্যি শতকোটি প্রণাম। বলো ভক্ত বলো, কিসের জন্য আহ্বান করিয়াছো? প্রভু, আমি আপনাদের কাছে আমার কিছু মনোবাঞ্ছা রয়েছে। এমনই কি মনোবাঞ্ছা রয়েছে প্রভু? ভক্ত? আমি চাই অমরত্ব। না ভক্ত না,
তুমি অন্য বর চেয়ে নাও, না। আমি তোমাকে দেব, কিন্তু অমরত্ন বর দেব না। একি যেমন করে হোক না কেন আমি দেব অমরত্ব বর। যেভাবে হোক কাকুতি মিনতি করে চাই চাই অমরত্ব বর আমার। আমি আবার ধানে বসবো, আবার আমি তাকে আমার কাছে আহ্বান করবো, দেখি সে ব্রহ্ম দেবতা আছে কিনা। ও ব্রহ্ম দেবতা বলি বৎস, আমায় কিসের জন্য আহ্বান করিয়াছে? আমার একটি অনুরোধ রয়েছে প্রভু। এমনই কি অনুরোধ রয়েছে ভক্ত? আমি যে পার্টি বস্ত্র রেখে আমি ধ্যানে যোগ্য হ্যাঁ, করেছি হ্যাঁ। প্রভু, অনাহারে রয়েছি আমি। আমার কি রয়েছো? মনোবাঞ্ছা পূর্ণ হবে না? হবে বে? হবে না কেন? তুমি কি চাও বলো মম কাছে প্রকাশ আমাকে করি। বলি প্রভু, তুমি আমায় সেই অমরত্ব বর দাও। অসম্ভব, তুমি অন্য বর চেয়ে নাও, না। আমি তোমাকে দেব, কিন্তু অমরত্ন বর দেব না। তবে কি তবে কি আমি সেই অমরত্ব বর হাসিল করতে পারবো না? তবে কি আমার 12টি বছরের আরাধনা আমার সব বিফল হয়ে যাবে? আমি কি পারবো না? ঐশ্বরী কুলে জন্ম নিয়েছি, যেমন করে হোক না কেন আমি নিজের মস্তক করে তার চরণে সঁপে দেব, কিন্তু নেব নেব আমার রক্তবান নেব। আর আমি আবার ধ্যান যজ্ঞে বসি না কেন। ও ব্রহ্ম দেবতায় নমঃ, ও ব্রহ্ম দেবতায় নমঃ, ও ব্রহ্ম দেবতায় নমঃ। বলি ভক্ত, কিসের জন্য ডাকিয়াছ? ডাকিয়াছি প্রভু, কিসের জন্য জানি? বলো প্রভু। আমার যে প্রভু 12টি বছর আমি ধ্যান যজ্ঞ ছিলাম, হ্যাঁ, অনাহারে রয়েছি, সব কি যাবে বিফলে। আমাকে প্রত্যেকদের দেবী আশীর্বাদ করেছে, শুধু চাই তোমার আশীর্বাদ প্রভু। তাহলে আমার কাছে কি চাও? একটিবার প্রভু, একটিবার তুমি আমায় সে অমরত্ন বর দাও। অসম্ভব, দেবে না? অমরত্ন বর তোমায় দেওয়া যাবে দেবে না? না। দেবে না প্রভু? না। বেশ, যখন দেবে না এই অমরত্ব বর, তবে এই জীবন দেখে আমি কি করবো? এই জীবনকে আমার নিজের মস্তক করে আমি তোমার চরণে সঁপে দেব। আরো ভক্ত, তোমায় আমি অন্য বর দিতে পারি। তোমায় আমি বর দিলাম, তোমার শরীর হইতে ভূমিতে যদি এক বিন্দু রক্ত পড়ে, তাহলে লক্ষ লক্ষ অসুরের জন্ম নেবে। বেশ প্রভু, বেশ। তাহলে আজ থেকে তোমার নাম থাকলো রক্ত বীজ। তাই তো। আমি পেয়েছি বর, অমরত্ব বর যদি না পেয়েছি তাতে কি হয়েছে, কিন্তু পেয়েছি রক্ত বীজের বর। আমি একা নয়, যদি আমার নিজের রক্ত থেকে আমি হাজার হাজার ওষুধ তৈরি করব, আর সমস্ত দেবালয়, অমরাবতী, কৈলাসহর, সমস্ত কিছু রাজা হব আমি। আমি চেষ্টা করে দেখি না কেন যে আমার বাড়ি কাজে লাগে না কি না, আমি নিজের হস্ত কেটে আমি তৈরি করবো
হাজার হাজার অসুর এই তো এই তো হাজার হাজার অসুর হয়ে গেছে। আমি হব দেবালয়ের রাজা, আমি হব দেবালয়ের রাজা। তাই বলে চলো আর বিলম্ব নয়, এই মুহূর্তে যাবো সেই ইন্দ্রালয়ে গিয়ে ইন্দ্রালয়ে সেই দেব দেবতাদেরকে যুদ্ধে পরাজিত করে সেই অমরাবতীর রাজা হবে আজ অথাই অসুর সৈন্য শুনতে পেয়েছি নাকি দেবতারা এক নারীকে এনেছে আমাদেরকে পরাস্ত করার জন্য। এক নারী একে একে সমস্ত দেবদেবতাকে সেই রাজ্য ছাড়া করেছে। এবার রয়েছে এই বুড়ো মালয়, এই বুড়ো মালয়ে আজ আমরা করব আগমন, আর সেই বঙ্গ রাজ্যের রাজা হব আমি রক্তবীজি, রক্তবীজ, রক্তবীজ। কেন এসেছো? বলি প্রভু, হ্যাঁ, আপনি দিয়েছেন আমায় দিয়েছি বর। তাই বলি এই বঙ্গ রাজ্যের রাজা হতে চাই আমি। তুমি হ্যাঁ! এ সম্ভব নয়। সম্ভব নয়। তুমি যদি আমায় সেই বঙ্গাজের রাজা না করো, তাহলে? সেই সিংহাসন যদি না ছাড়ো, তাহলে? আমি কেমন করে সিংহাসন নিতে হয় হ্যাঁ। আমিও জানি। আচ্ছা এসো, ছাড়বে কিনা, কোথায় আক্রমণ। তাই তো, তাই তো, এই বঙ্গরাজ্যের রাজা, এই বঙ্গরাজ্যের রাজা হচ্ছে আজ থেকে তাই তো যখন দেবতারা বিপন্ন হয়েছিল, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ত্রিদেব একত্রিত হয়ে তার সব থেকে এক এক করে 33 কোটি দেব দেবী তো মিলিত হয়ে সৃষ্টি করেছিল নারী শক্তির স্বয়ং দশভুজা দুর্গা। আমি ত্রিনয়নী দশভুজা জগতের মা, আমি দুর্গা মা।
বিনাশ করব। তাই তো আমি অপেক্ষা করছি তারা কখন আসবে। একই দর্শন পেলাম আমি, যেন এই স্বর্গালয় থেকে এক অপরূপ সুন্দরী যেন নৃত্য করতে করতে চলে যায়। ওই তো দেখা যায়, ওই তো দেখা যায়, ওই তো দেখা যায়। আমি হ্যাঁ চেহারা কখনো দেখি না, রক্ষা দেখে যেন সত্যি আমি পাগল হয়ে গেছি। তাই যেমন করে হোক না কেন সেই সুন্দরীকে আমার বাম পাশে রাখতে চাই। ও সুন্দরী! এ তুমি ও সুন্দরী! তুমি এই স্বর্গালয়ে কে তুমি? মহিষাসুর, আমি আত্মা শক্তি মহামায়া দেবী দুর্গা। দেবী দুর্গা? হ্যাঁ, কিন্তু এই স্বর্গালয়ে তুমি কি করতে এসেছো? এই অসুর বংশকে আমি বিনাশ করতে এসেছি। শান্ত হও সুন্দরী! আমি সমস্ত দেবালয়ের রাজা, আমার সবাই এক নামে চেনে। এই স্বর্গধামের রাজা হচ্ছে রক্তবীর। তবে তাই বলি, তাই তোমার সেই সুন্দর চেহারা দেখে যেন আমি সত্যি পাগল হয়ে গেছি। তাই এসো, তোমাকে আমি আমার রাজ্যের রানী করতে চাই। এসো সুন্দরী, আমার এসো। রাজ্যে কি করবে তুমি? তুমি পারবে? তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে? ও সুন্দরী! সমস্ত দেব দেবীকে করেছি পরাজিত। তুমি তো সামান্য তুচ্ছ নারী। সেই তুচ্ছ নারী হয়ে আমার সঙ্গে তুমি যুদ্ধ করতে চাও? না, না! আমি তোমার রুক্ষা দেখে সত্যি ভালোবেসে ফেলেছি। তাই তুমি এসো আমার কাছে, এসো বাম পাশে, তোমার বাম পাশে রানী করে রাখবো। তাই আমি চাই না তোমার সঙ্গে সেই তুচ্ছ নারীর সঙ্গে যুদ্ধ করতে। তুমি আমার কাছে স্বেচ্ছায় আসবে কিনা? বলে না, আসো! আসো! তাহলে কেমন করে তোমায় আনতে হয় তার ব্যবস্থা আমার কাছে ঠিক করে জানা রয়েছে। এসো। তবে আমিও দেখতে চাই। কি দেখবে? দেখি, দেখি,
সকল বৃত্তান্ত। এই হচ্ছে মায়ের উৎপত্তি লীলা। এইভাবে মা দেবতাদেরকে সেই অসুরদের নিকট থেকে রক্ষা করেছিল মা। তবে মারে, তোকে সেই দেবী যে তাড়া করেছিল তোর কোনো ক্ষতি করার জন্য নয়। হয়তো তুই মায়ের সম্মুখে পড়েছিলিস বলে মায়ের আকাঙ্ক্ষা যে তোর হস্তে পুষ্পজল চাই। যদি তুই তাকে পুজো করিস মা, হয়তো কল্যাণময়ী মা আমার তোর উপর কৃপা দৃষ্টি বর্ষণ করবে, তোর কল্যাণে হবে। আমি